তোমাকে ছাড়া আল্লাহ নবী করার আর কোনো লোক খুঁজে পাইল না। তখন আল্লাহ তাআলা সূরা 32 নম্বর আয়াতে বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আমি যে বিশ্বের সবচেয়ে বড় নিয়ামত নবুয়তের দায়িত্ব দিয়ে মোহাম্মদকে দুনিয়ায় পাঠিয়েছি, ওরা কি মনে করে যে নবুয়তের দায়িত্ব মোহাম্মদকে না দিয়ে আর কাউকে দিলে ভালো হতো? এ দায়িত্ব ওদেরকে কে দিয়েছে? এখনো এই সমাজে এরকম লোক বলে না যে আপনি প্রতিনিধি হইবেন, আপনি এমপি হইবেন, আপনার কি আছে? গাড়ি কই, বাড়ি কই, সম্পদ কই, টাকা পয়সা কই, আপনি এমপি হইবেন? এত বড় সাহস! এমপি তো আমি হব যারা হোমরা সোমরা, টাকা আছে, গাড়ি আছে, নারী আছে, সম্পদ আছে, লাঠি আছে, মাস্তান আছে, তারাই শুধু এমপি হবে, মোল্লারা এমপি হইতে পারবে না। এরকম কথা বলা হয় কিনা? আল্লাহ তাআলা বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, কে জনপ্রতিনিধি হবে, কে মন্ত্রী হবে, কে ক্ষমতায় আসবে, আল্লাহ ছাড়া এই ঘোষণা আর কেউ দিতে পারবে না। এটা আমি আল্লাহর দায়িত্ব। আমি দেখি কারা ক্ষমতায় যে কি করে। কি বলেন, ঠিক কিনা? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তোমার রবের রহম, নিয়ামত, টাকা পয়সা, সম্পদ আমি কাকে কতটুকু দেব না দেব এটা আমি আল্লাহর ব্যাপার। এটা নিয়ে তোমার বাড়াবাড়ি করার কোনো রাইট নাই। কি বলেন, রাইট আছে? আপনি যারা আমার দেখতে একটু কালো বা দেখতে একটু খাটো, আপনি চাইলে কি কালো রঙকে ফর্সা করতে পারবেন? আপনি চাইলে বেটে মানুষ লম্বা হইতে পারবেন? আপনি চাইলেই পুরুষ মানুষ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিজে সেট করতে পারবেন না। আল্লাহ বলছে এগুলো সম্পূর্ণ আমার রাইট, আমার অধিকার। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ আমার মতো করে তোমার ডিজাইন করেছি। আল্লাহু আকবার বলেন। তোমার চোখটা কোন জায়গায় বসাইলে কেমন দেখাবে, তোমার কানটা কোন জায়গায় বসাইলে কেমন দেখাবে, তোমার নাকটা কোন জায়গায় বসাইলে কেমন দেখাবে, তোমার জিহ্বাটা কোন জায়গায় কিভাবে সেট করলে কেমন লাগবে, তোমার হাত পায়ের জয়েন্টগুলো কোথায় কিভাবে সেট করলে কেমন লাগবে, আমি আল্লাহ আমার মতো করে তোমাকে বানিয়েছি। আলাম নাজআল্লাহু লিসানান, মানুষকে আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, তাকে দুটো ঠোঁট দেই নাই? আইনাইন, তাকে দুটো চোখ দেই নাই? আল্লাহু আকবার বলেন। আপনি এই চোখের নিয়ামত কি দিয়ে আদায় করবেন বলেন? আল্লাহ বলছে আমার চোখ, আমি কারো চোখ ছোট, কারো চোখ বড়, কারো নাক ছোট, কারো নাক বড়, কেউ খাটো, কেউ লম্বা, কেউ কুটিপতি, কেউ জুতার মুসি, কেউ বাড়িওয়ালা, কেউ ভাড়াটিয়া। কি এটা সমাজে আছে না? কেউ নৌকার মাঝি আর কেউ নৌকার মালিক, কেউ বিমান চালায়, কেউ অটো চালায়। এগুলা আমি আল্লাহর পরিকল্পনা। তুমি চাইলেই সবকিছু ঠিকঠাক করতে পারবা না, বলেন ঠিক কিনা? এই ব্যালেন্সিংটা আমি আল্লাহ করি, এটা আমি আল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। বান্দা, তোমার দুনিয়ার যে লাইফস্টাইল, মাঈশা মানে লাইফস্টাইল, কেউ অটো চালাও, কেউ ভ্যান চালাও, কেউ সবজি বিক্রি করো, কেউ জুতার মিস্ত্রি করো, কেউ তুমি বাড়ির মালিক, কেউ ভাড়াটিয়া। এই নিয়ে তো আমাদের সমাজ, বলেন ঠিক না? তা তুমি এই যে ব্যালেন্সিংটা আমি এই জন্য করেছি, ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত। আমি কাউকে মন্ত্রী বানাই, কাউকে এমপি বানাই, কাউকে ফকির বানাই, কাউকে বাদশা বানাই, কাউকে বাড়িওয়ালা বানাই, কাউকে ভাড়াটিয়া বানাই, আমি কাউকে নৌকার মাঝি বানাই, কাউকে জাহাজের মালিক বানাই। এটা আমি আল্লাহর পরিকল্পনা। কার পরিকল্পনা এটা? আল্লাহর পরিকল্পনা। আল্লাহ তাআলা বলেছেন লিয়াত্তাখিজু বাদুহুম বাদান সুখরিয়া। সুখরিয়া শব্দের অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্ব করা, সার্ভিসিং করা, সার্ভিস দেওয়া। একজন এমপি, একজন পার্লামেন্ট মেম্বার যে সার্ভিস দিতে পারবে, একজন চৌকিদার কি সেই সার্ভিস দিতে পারবে? না, পারবে না। এই জন্য কার কাছ থেকে আমি আল্লাহ এই পৃথিবী পরিচালনার সেবা নেব, দেব, কাকে ক্ষমতা দেব, কার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেব, এটা আমি আল্লাহর পরিকল্পনা। ওয়া রাহমাতু রাব্বিক
খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা, আমি আল্লাহর যে রহমত, আমি আল্লাহর যে করুণা, আমি আল্লাহর যে নিয়ামত, তুমি দুনিয়ায় যত ইদিক সিদিক করে গাড়ির মালিক হইতে চাও, বাড়ির মালিক হইতে চাও, টাকা পয়সার মালিক হইতে চাও, বৈধ অবৈধভাবে যা কিছু করতে চাও, কিন্তু বৈধভাবে আমার নিয়ামতের মাধ্যমে তোমার কাছে 1 টাকা থাকলে 1000 কোটি টাকার থেকে এই টাকা বেশি বরকতপূর্ণ। বান্দা, অন্যায়ভাবে মোটরসাইকেল হাঁকিয়ে, অন্যায়ভাবে গাড়ি বাড়ি করে সম্পদের মালিক হইতে চাইলে এই সম্পদ একদিন ফেলায় রেখে চলে যাওয়া লাগে। কি বলেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। পৃথিবীর ইতিহাস দেখো, নমরুদের অনেক গাড়ি বাড়ি ছিল, ফেরাউনের অনেক ঘর বাড়ি ছিল, সব গাড়ি বাড়ি, রিসোর্ট, গণভবন, বঙ্গভবন, শাক সবজি, ফ্রিজ, 15 কেজি ওজনের রুই মাছ, পাঙ্গাস মাছ, রান্না করা খাবার সব ফেলায় রেখে চলে যাওয়া লাগে, চলে যাওয়া লাগে। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। ঝর্ণাধারা, বাড়ি ঘর, রিসোর্ট, সাজানো ঘর, টাকা পয়সার বস্তা সব ফেলায় রেখে, প্রাডো গাড়ি রাস্তায় ফেলায় রেখে পালায় যাওয়া লাগে। কারণ তুমি অন্যায়ভাবে কিছু করতে চাইলে এগুলো তোমার কাছে স্থায়ী থাকবে না। এইখানে অর্থনীতির কথাটা আছে, থাকবে না, ফেলায় রেখে চলে যাওয়া লাগবে। ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম। তোমার কৃষি ক্ষেত, রিসোর্ট, মাইলের পর মাইল জমি অবৈধভাবে দখল করে তুমি যে কৃষি ক্ষেত বানাইছো, গরুর খামার, বিভিন্ন ধরনের অর্গানিক আইটেম, বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন ধরনের লেক তৈরি করেছো, ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম। বিলাসবহুল হোয়াইট হাউস, বঙ্গভবন, গণভবন তৈরি করেছো, মনে করছো আজীবন এখানেই থাকবে। নেভার। কাযালিক। এভাবে 15 বছর কেটে যায়, 9 বছর কেটে যায়, 50 বছর কেটে যায়, 100 বছর কেটে যায়। ওয়া আওরাসনাহা কাওমান আখারিন। আমি আল্লাহ এই জালেমদের বিপরীতে, এই ফ্যাসিস্টদের বিপরীতে আরেকটা শক্তিকে ক্ষমতায় নিয়ে আসি। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। ফ্যাসিস্ট, স্বৈরাচার, জালেম, যুগে যুগে এদের পতনে আসমানেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না। কি কাঁদে? কেউ কাঁদে না, কেউ কাঁদে না। তার কারণ তারা দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে। ফেরাউনের ইতিহাস দেখেন সেম, নমরুদের ইতিহাস সেম, সাদ্দাদের ইতিহাস সেম। একইভাবে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারা স্বৈরাচার হবে তাদের পক্ষে কোরআনে কথা বলছে যে এরা এগুলো ফেলায় রেখে চলে যাওয়া লাগবে, থাকবে না এগুলো। শুধু তাই না, অমা কানু মুনজিরিন। আমি আল্লাহ 45 মিনিটের বেশি সময় দেই না। অমা কানু মুনজিরিন, ইন্তজার করা কোনো সময় দেই না। আমি ফেরাউনকে সমুদ্রের নাকানি চুবানি খেয়ে পানিতে মারিছি, বলেন মারছে কিনা? নমরুদের মতো বিশাল স্বৈর শাসককে আমি আল্লাহ ছোট্ট একটা মশা দিয়ে শেষ করে দিয়েছি। কি বলেন, ঠিক কিনা? জুতার পিঠা খাইতে খাইতে মরে গেছে। তাহলে আমরা কি স্বৈরাচারী মানসিকতা অবলম্বন করব, নাকি আল্লাহর আইনের দিকে আমরা এগিয়ে যাব? কার দিকে এগিয়ে যাব? আল্লাহর আইনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্য যে কোনোভাবে গাড়ি বাড়ির মালিক হওয়া আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক বরাদ্দ করা আছে, ফিক্সড। এটা আপনি যতই অন্যায়ভাবে আপনি আজকে রাতের বেলা কি খাবেন, এটা রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা আছে। অতিরিক্ত কিছু খাইতে চাইলেই ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক কিনা? অতিরিক্ত কিছু খাইতে চাইলেই ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে।